করবে তাদের বিরুদ্ধেও লড়াই হবে, তাদের বিরুদ্ধে কোন ফ্যাসিস্টের সহযোগীকে আমরা এখানে প্রশ্রয় দেব না, কোন ফ্যাসিস্টের সহযোগীকে আমরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাস করে দেব। এটা অত্যন্ত স্পষ্ট কথা। আমরা টের পাচ্ছি, খবর পাচ্ছি যে স্বৈরাচারের সহযোগীরা নানা দলে, নানা গ্রুপে, নানা ভাবে, নানা জায়গায় স্থান নেওয়ার চেষ্টা করছে। যার মানে ওই নাজিবাদী রাজনীতি, নাৎসিদের দল, হিটলারের দলের কিন্তু ওই দেশে রাজনীতি করার কোনো ব্যবস্থা নাই, অস্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। কথায় কথায় বলবেন আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করো, নিষিদ্ধ করছেন না কেন? বিএনপি না করেছে নাকি? কেন নিষিদ্ধ করছেন না? আইন তৈরি করে। এখন তো পার্লামেন্টের প্রয়োজন নাই, শুধুমাত্র প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ জারি করলেই তো কাজ হয়ে যায়। তো সেটা কেন করছেন? আওয়ামী লীগকে যে একটা কার্য, ওই অপশক্তিকে কোন উদ্দেশ্যে ব্যবহার করা, কোন ধরনের কোন মতলব আছে কিনা আমরা জানি না, কিন্তু সেই ধরনের মতলবের বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। 16 বছর লড়াই করেছি, আপোষ করি নাই। সুতরাং ভবিষ্যতে যদি ফ্যাসিস্টের সহযোগীদের পুনর্বাসন করার যদি কারোর কোনো মতলব থাকে, সে যেই দলের হোক না কেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য এই ফ্যাসিবাদীদের কোনো অবস্থান বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমাদের শরীরে রক্তের সাথে সেটা বেইমানি হিসেবে ঘোষিত হবে। 20,000-এর মতো মানুষ এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করেছে। আমি নিজে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটালে দলের পক্ষ থেকে আমি গিয়েছিলাম, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশে সেখানে আমি গিয়েছিলাম। দেখেছি কারোর 2 চোখ নাই, কারোর 1 চোখ নাই, মাথার মধ্যে তাদের শত শত স্প্রিং টানে ভরা এবং তারা সেই যন্ত্রণে কাজ করছে। এত মানুষের ত্যাগ, এত মানুষের উপর জুলুম হলো, এতগুলো মানুষ খুন হলো, এত শিশুগুলো হত্যাকাণ্ডের শিকার হলো, আর শেখ হাসিনা বলে কি আমার কি দোষ? এটা কি পাগল না প্রতিবন্ধী? বুঝতে পারে না, বুঝতেই পারে না। প্রতিবন্ধী বলে আমার একটা সমস্যা। বলে যে খুন আকাম কুকাম গুলো করছে ওগুলো কিন্তু বিচার হবে না, কারণ প্রতিবন্ধী তো ভালো মাথায় কাজ করে না, সেই জন্য প্রতিবন্ধী তাকে বলা যাবে। ও হচ্ছে একেবারে ঠান্ডা মাথার খুনি, খুনের রানী, খুনের রানী, খুনের রানী, খুনের রানীকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নেতাকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেবে। অন্য কোনো বিষয়, অন্য কোনো মার্সি, কোনো সহানুভূতি চলবে না। বন্ধুগণ, এতটুকু তো মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে কিছু বললাম নাকি? এখন তো দলের কথা বলা দরকার, আপনার এখানে আছে এই জন্য আসা নাকি? তো আমার এখানে আমার সহযোগীরা, এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক সমবায় আছে, আমাদের সহসাংগঠনিক সম্পাদক সেলিম আছেন,